কিসের চিটাগাঙ্গা কিসের ঢাকা, আমার কাছে সবচেয়ে মনে হচ্ছে সেরা এই খুলনা শহর। সোহেল ভাই কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। অসাধারণ শহর ভাই। আজকে সারাদিন আপনাদেরকে এই খুলনা শহর ঘুরে ঘুরে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা তো বাংলাদেশের অনেক শহর ঘুরেছেন, কখনো কি খুলনা শহর দেখেছেন? না দেখলে বুঝতেই পারবেন না যে এই শহরটি আসলে কতটা সুন্দর। আর খুলনা হচ্ছে আমার দেখা, আমার চোখে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর। যদি এই ব্যস্ততম জীবনে এই সুন্দর শহরটি একবার ঘুরে দেখা যায়, তাহলে স্মৃতির পাতায় মনে থাকবে আজীবন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই স্বপ্নের শহর খুলনা শহর ভ্রমণ। একসময় আমার বাবা সরকারি চাকুরির সুবাদে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় চাকুরি করতেন। তখন আমরা আমাদের পরিবার সহ সেখানেই থাকতাম। আর যেহেতু আমার দেশের বাড়ি ফরিদপুর, তাই আমরা সবসময় খুলনা হয়ে বাগেরহাটের ভেতর দিয়ে শরণখোলা যেতাম। আর তখনই দেখেছি যে খুলনা শহরটি অনেক আধুনিক এবং উন্নত শহর। আর সেখান থেকেই আমার খুলনা শহরের প্রতি আলাদা একটা শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি হয়েছে, যা আজও রয়েছে। খুলনা বাংলাদেশের অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি শহর। শহরটি দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভৈরব ও রূপসা নদীর তীরে অবস্থিত, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। শহরটি দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ভৈরব ও রূপসা নদীর তীরে অবস্থিত, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। আমরা কিন্তু খুলনা এই যে 22 তলা ভবন, এটা হচ্ছে ডেল্টা ভবন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সামনে ডেল্টা ভবন খুলনা। এটা হচ্ছে খুলনার মানে বিশাল হাইরাইজ একটি ভবন। আগে কিন্তু এটাই কিন্তু খুলনা শহরের সর্বোচ্চ ভবন ছিল। এখন খুলনার বৈকালিতে কিন্তু 5 স্টার হোটেল হচ্ছে, আপনারা জানেন। আর সেটা কিন্তু 32 তলা। এটি সুন্দরবনের প্রবেশদ্বার ও দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দরনগরী ও শিল্পনগরী হিসেবেও সুপরিচিত। খুলনা 1884 সালে পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং 1990 সালে এই শহরটি পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা নগর ভবন আমার পেছনেই। এই ভবনটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু ড্রোনের মাধ্যমে আপনাদের এই খুলনা নগর ভবনটা দেখানোর চেষ্টা করব। খুলনা শহরের বর্তমান আয়তন 150.57 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা 15 লক্ষ প্রায়। বন্ধুরা, সামনে কিন্তু এই খুলনা শহরের একটি ঐতিহাসিক মোড় রয়েছে, আর যেটির নাম হচ্ছে শিববাড়ি মোড়। অসাধারণ সুন্দর দেখতে এই মোড়টি। চলুন আমরা দেখে আসি। হ্যালো বন্ধুরা, আমি এখন অবস্থান করছি খুলনা শহরের প্রাণকেন্দ্র হিসেবে সুপরিচিত শিববাড়ির মোড়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, দারুণ একটা জায়গা কিন্তু খুলনা শিববাড়ি মোড়। আমি এবার ড্রোনের মাধ্যমে এই শিববাড়ির মোড়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিববাড়ি মোড়। দারুণ কিন্তু কিছু নিদর্শন আমরা দেখতে পাচ্ছি, ভাস্কর্য দেখতে পাচ্ছি। দারুণ কিন্তু শহরটা অনেক সুন্দর করে কিন্তু দেখেন সাজানো হয়েছে। আমার কাছে কি বলবো, ঢাকাতে তো অনেক থাকা হয়, কিন্তু ঢাকার থেকে কিন্তু আমার খুলনা শহরটা অনেক বেটার মনে হচ্ছে।
আমি যতই দেখছি সত্যি খুবই মুগ্ধ হচ্ছি, দারুণ। আর আজকে কিন্তু রোডটা অনেক সুন্দর, যেই কারণে আকাশের কালারটা দেখছেন কি সুন্দর লাগছে। আর সামনে কিন্তু 3 স্টার যে হোটেল সিটি ইন আমরা দূর থেকে কিন্তু দেখতে পাচ্ছি। খুব উন্নত মানের, এটা হচ্ছে আন্তর্জাতিক মানের একটি হোটেল। হ্যাঁ, 3 স্টার হোটেল সিটি ইন দেখতে পাচ্ছেন, 11 তলা ভবন সিটি ইন। এটা কিন্তু খুব ভালো মানের একটা হোটেল। আমরা কিন্তু দুটা হরিণ দেখতে পাচ্ছি, সত্যি দারুণ, একেবারে অসাধারণ। আর এদিক দিয়ে কিন্তু সোজা আমরা চলে যাব এই খুলনার রেলওয়ে স্টেশনে, যেটি বাংলাদেশের 3য় সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন। অসাধারণ একটি ভবন আমরা দেখতে পাবো। দূর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সত্যি অপরূপ কারুকার্য আর নান্দনিক ডিজাইনে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। আর এটি হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন। আমরা এখন দেখতে পাচ্ছি শহীদ হাদিস পার্ক, যেটি খুলনা শহরের অত্যন্ত নামকরা বিনোদন কেন্দ্র হিসেবেই সুপরিচিত। 1884 সালে এটি খুলনা মিউনিসিপ্যাল পার্ক হিসেবেই তৈরি করা হয়। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনার সেই নামকরা, অত্যন্ত নামকরা শহীদ হাদিস পার্ক। দেখতে পাচ্ছেন পেছনে হচ্ছে শহীদ মিনার। আজকে ড্রোন দিয়ে আপনাদের মাঝে এই হাদিস পার্ক এবং এই চারপাশে পেছনে কিন্তু লেক আছে, হ্যাঁ, সুন্দরভাবে ড্রোন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে 1969 সালে গণ অভ্যুত্থানে হাদিসুর রহমান বাবু নামে একটি ছেলে পুলিশের গুলিতে নিহত হন। আর সেই ছেলেটির নাম অনুসারেই এই পার্কটির নামকরণ করা হয় হাদিস পার্ক। আমরা এবার দেখতে দেখতে চলে এসেছি খুলনা শহরের প্রাণকেন্দ্র হিসেবে সুপরিচিত রয়্যালের মোড়। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা শহরের সবচাইতে জনপ্রিয় এবং প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত রয়্যালের মোড়। আমার পেছনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগারের একটি ভাস্কর্য। আর এটা হচ্ছে আমাদের খুলনা শহরের অভিজাত্যর প্রতীক হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল। এটা কিন্তু একটা 3 স্টার হোটেল। আর পেছনে কিন্তু হোটেল ক্যাসেল সালাম, ওটাও কিন্তু আন্তর্জাতিক মানের 3 স্টার হোটেল। আর এখানে কিন্তু চিংড়ির ভাস্কর্য দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর এই জায়গাটা। আমি এবার ড্রোনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা এবার দেখতে পাচ্ছেন হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালের ভেতরের যে রিসিপশন, সেই রিসিপশনের জায়গাটি দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর, অনেক নান্দনিক জায়গাটা। সোহেল ভাই, কেমন লাগতেছে খুলনা শহর? অনেক সুন্দর। আসলে সত্যি কথা বলতে কি, ঢাকা বা চিটাগাং অনেক জায়গায় গেছি আমি, কিন্তু খুলনা শহরের মতো এত সুন্দর শহর আমি কিন্তু সত্যি দেখি নাই। না, অনেক পরিপাটি শহর। মানে যেমন পরিষ্কার, তেমন সুন্দর, তেমন আধুনিক, দারুণ একটি শহর। আমরা এবার দেখতে পাচ্ছি রয়্যাল ইন্টারন্যাশনালের সামনে রয়্যাল বেঙ্গল টাইগারের একটি ভাস্কর্য। সত্যি অনেক নান্দনিক দেখতে।
তো বন্ধুরা, খুলনা শহর দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার চোখে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর এই খুলনা শহর। সত্যি যতই দেখছি ততই অবাক হচ্ছি। আমার কাছে মনেই হচ্ছে না যে এটি বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি যে বাগেরহাটের যে 60 গম্বুজ যে বাজার শরীফ, এইটার কিন্তু এখানে কিন্তু 60টা গম্বুজ দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, সেইভাবে কিন্তু একটা রিপ্লিকা তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাগেরহাট 60 গম্বুজ মসজিদের রিপ্লিকা। অনেক সুন্দর কিন্তু জায়গাটা, দারুণ কিন্তু, অসাধারণ কিন্তু অসাধারণ। দেখতে পাচ্ছেন দারুণ জায়গাটা। আমরা কিন্তু দূর থেকে একটি দারুণ হাই রাইজ ভবন দেখতে পাচ্ছি। এই ভবনটা হচ্ছে একটি মেডিকেল কলেজ, যেটি খুলনা সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল হিসেবে সুপরিচিত। এবং এটা সিটি মেডিকেল হাসপাতাল, এটা হচ্ছে সিটি মেডিকেল হসপিটাল। এই রোডটা কোথায় গেছে? এটা আছে গল্লামারি গেছে, এটা গল্লামারি রোড। সিটি মেডিকেল হসপিটাল দেখতে পাচ্ছেন, অনেক বিশাল একটা হাই রাইজ ভবন। খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটাল। বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছেন যে রাস্তার মাঝখানে যে আইল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই আইল্যান্ড কিন্তু অনেক সুন্দর করে নকশা করে করা এবং গাছগুলো কিন্তু ছাঁটাই করে মানে অন্যরকম ডিজাইন করেছে, যেটা আমরা বাইরের দেশে গেলে দেখতে পাই। আর এজন্য কিন্তু খুলনা শহর এত সুন্দর লাগে দেখতে। সত্যি অসম্ভব মানে ভালো লাগার মতো একটা শহর। সোহেল ভাই, এই খুলনা শহর কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে। আমি তো সত্যিই মুগ্ধ যে খুলনা শহর এত উন্নত। আমার মানে ধারণা ছিল না যে এত ভালো হবে শহরটি। না, খুব সুন্দর লাগছে শহরটা। এই দক্ষিণ এবং পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ শহর এবং বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর হচ্ছে খুলনা শহর। জি। দারুণ শহর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার চোখে দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর এই খুলনা শহর। খুলনা এবং রাজশাহী এই দুইটা শহর কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি শহর। এখানে কিন্তু খুলনার এক সময়ের সেই কুখ্যাত এরশাদ শিকদার, তার বাড়ি কিন্তু আমরা সামনে ওই যে দেখতে পাচ্ছি। এই যে সেই কুখ্যাত যে সন্ত্রাসী, হ্যাঁ, এই যে হচ্ছে এরশাদ শিকদারের বাড়ি। আমরা এবার খুলনা নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের বাংলাদেশে যে কয়েকটি নিউ মার্কেট রয়েছে তার মাঝে খুলনা নিউ মার্কেট কিন্তু অন্যতম। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্রিটিশ আমলে করা এই নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেটের আদলেই কিন্তু ডিজাইন করা এই খুলনা নিউ মার্কেটের। আর এখানে কিন্তু ঢাকার যে বড় বড় গোল্ডের শোরুম আমরা নিউ মার্কেটে গেলে দেখতে পাই, এখানেও কিন্তু অনেক বড় বড় গোল্ডের শোরুম আমরা দেখতে পাচ্ছি। অলংকার নিকেতন থেকে শুরু করে অনেক বড় বড় গোল্ডের জুয়েলারি মার্কেটগুলো এখানে রয়েছে। এছাড়া আন্তর্জাতিক মানের যে ওয়াস ঘড়ির দোকানগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণ এবং পশ্চিমবঙ্গের অন্যতম খুলনা বিভাগের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান খুলনা বিশ্ববিদ্যালয়। দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই যে হচ্ছে মেইন গেট, শহীদ মীর মুগ্ধ তোরণ দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু লেখা আছে খুলনা ইউনিভার্সিটি। আজকে আমি খুলনা ইউনিভার্সিটির ভিতরে গিয়ে আপনাদেরকে মোটামুটি খুলনা ইউনিভার্সিটির বিভিন্ন এরিয়া সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার পাশে থাকবেন। খুলনা বিশ্ববিদ্যালয় 1991 সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়টি ময়ূর নদীর তীরে অবস্থিত এবং এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান শেরে বাংলা রোড খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাশেই অবস্থিত। 1989 সালের 9 মার্চ তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অবশেষে 1991 সালের 25শে নভেম্বর একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওই বছর থেকেই মোট 4টি ডিসিপ্লিনে 80 জন ছাত্রছাত্রী নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। আমরা এখন দেখতে পাচ্ছি খুলনা শহরের অনেক জনপ্রিয় একটি জায়গা, ঢাকা শহরের গুলিস্তানের মতোই দেখতে অনেকটা, পিকচার প্যালেস হিসেবে সুপরিচিত এই জায়গাটি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক হোলসেল, অনেক মার্কেট কিন্তু এখানে রয়েছে। বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি খুলনা শহরের পরিবহন স্ট্যান্ড, যেটি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড হিসেবেই সুপরিচিত। আর এটা হচ্ছে সোনাডাঙ্গা গোল চত্বর। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে কিন্তু জ্যাম। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আজকে আমাদের সময় শেষ। এখন কিন্তু আমরা চলে এসেছি সেই খুলনার বিখ্যাত যে বাস স্ট্যান্ড সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। আমরা এখান থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর সবশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।